আসসালামু আলাইকুম। আরডিনো বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব মাইক্রোকন্ট্রোলার কি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এটি ছোট একটি প্রোগ্রামেবল আইসি। এটাকে সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটারও বলা হয়। মাইক্রোকন্ট্রোলারকে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা মডিউলের সাথে ইন্টারফেস করে নির্দেশনার মাধ্যমে বিভিন্ন কাজ পরিচালনা করা যায়। সহজভাবে বলতে গেলে মাইক্রোকন্ট্রোলার হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রের ব্রেন। মাইক্রোকন্ট্রোলারকে কম্পিউটারের সাথে এজন্যই তুলনা করা হয় যে একটি কম্পিউটারে যেমন র্যাম, রোম, আইও পিন, হার্ড ডিস্ক, সিপিইউ ইত্যাদি থাকে, ঠিক মাইক্রোকন্ট্রোলারেও এসব কিছুই রয়েছে, কিন্তু খুবই সীমিত আকারে। আর্ডিনো উনোতে যে মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে অ্যাটমেগা 328, এই মাইক্রোকন্ট্রোলার যদি স্পেসিফিকেশনগুলো দেখি তাহলে দেখা যাবে যে সিপিইউ হচ্ছে 8 বিট সিপিইউ। স্পিড হচ্ছে ম্যাক্সিমাম 20 মেগাহার্জ। ফ্ল্যাশ মেমোরি, যেটাতে আমাদের প্রোগ্রামটা লোড থাকবে, সেটা হচ্ছে 32 কিলোবাইট। র্যাম হচ্ছে 2 কিলোবাইট। ই প্রম মানে আমাদের যে মেমোরিটা, যেখানে আমরা বিভিন্ন ডাটা সেভ করে রাখবো, মেমোরিটা হচ্ছে 1 কিলোবাইট। মাইক্রোকন্ট্রোলারের যে টোটাল পিন হচ্ছে 28 পিন। আর ম্যাক্সিমাম আইও পিন, ম্যাক্সিমাম ইনপুট আউটপুট পিন হচ্ছে 20 পিন। আমরা 20 পিন পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করতে পারবো। তো এগুলা বিভিন্ন মডেল হিসাবে ভ্যারি করে। এক এক মডেলে এক এক রকম হয়ে থাকে। কিছু আইসি আছে 40 পিনের, 14 পিনের আছে, 8 পিনের আছে। এটা স্পেসিফিকেশনটাও মডেল হিসাবে কম বেশি হয়ে থাকে। তো এটা আমরা দেখলাম আর্ডিনো উনোতে যে মাইক্রোকন্ট্রোলারটা ব্যবহার হয়েছে এটার স্পেসিফিকেশন। তো প্রসেসিং ওয়ার্ডের আকারের উপর ভিত্তি করে মূলত মাইক্রোকন্ট্রোলার হলো 4 প্রকার। এটা হচ্ছে 4 বিট মাইক্রোকন্ট্রোলার, 8 বিট মাইক্রোকন্ট্রোলার, 16 বিট মাইক্রোকন্ট্রোলার আর 32 বিট মাইক্রোকন্ট্রোলার। তো মূলত আর্ডিনোতে যে মাইক্রোকন্ট্রোলারগুলো ব্যবহার করা হয়েছে বা আমরা যেগুলো ব্যবহার করবো, এগুলো সবগুলোই হচ্ছে 8 বিট মাইক্রোকন্ট্রোলার। এখন আমরা জানবো যে আর্ডিনোতে যে মাইক্রোকন্ট্রোলারটি ইউজ করা হয়েছে অ্যাটমেগা 328, এই মাইক্রোকন্ট্রোলারটি সম্বন্ধে আরেকটু ভালোভাবে জানবো। স্ক্রিনে আপনারা যে মাইক্রোকন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটা অ্যাটমেগা 328। লক্ষ্য করলে দেখবেন যে এই মাইক্রোকন্ট্রোলারটির উপর অংশে একটি কার্ভ আকার রয়েছে, কাটা রয়েছে। এই কাটা অংশটিকে আমরা উপরের দিকে রেখে আমাদের পিনগুলো হিসাব করতে হবে। বাম পাশ থেকে আমরা সর্বপ্রথম বাম পাশ থেকে উপরের থেকে আমরা 1 নাম্বার পিন হিসাবে গণনা করবো এবং পর্যায়ক্রমে আমরা নিচের দিকে যাব। যেখানে শেষ হবে ঠিক তার উল্টো পাশে নিচের থেকে শুরু করে উপরের দিকে যে আমাদের পিনের কাউন্টিং শেষ হবে। তো এটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন আইসির উপরে যে সিরিয়াল নাম্বারটা, এটা হচ্ছে আমাদের আইসির পিনের সিরিয়াল নাম্বার। 1 থেকে 14 আর 15 থেকে 28। এই আইসিতে কোন পিন কি কাজে ব্যবহার করা হয় বা কোন পিন কি কাজে ব্যবহার করা লাগে তা আপনারা নির্দেশনা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম যে পিনটি, এটা হচ্ছে রিসেট পিন। তারপরে 0, 1, 2, 3, 4 যে পিনগুলো রয়েছে, এগুলো আপনারা ইনপুট বা আউটপুট যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কোনো কোনো পিনে একাধিক নির্দেশনা দেওয়া রয়েছে, যেমন 0 আর 1 এর মধ্যে রয়েছে RxTx। তো RxTx আমরা যদি ইনপুট আউটপুট ইউজ না করি, তাহলে আমরা কোনো ডিসপ্লে বা কোনো ডাটা কমিউনিকেশনের জন্য আমরা RxTx ইউজ করতে পারবো। 2, 3-এ রয়েছে INT 0, INT 1 এবং পিডাব্লিউএম। তো পিডাব্লিউএম এটা আউটপুটের জন্য ইউজ করা হয়, অ্যানালগ ভোল্টেজ আউটপুটের জন্য। আর INT 0 মানে হচ্ছে এটা ইন্টারাপ্ট পিন, দুটো ইন্টারাপ্ট পিন দেওয়া থাকে 328-এ। নিচের পিনগুলো সেম উপরগুলোর মতোই। পিডাব্লিউএম আউটপুট যদি দেন 5 নাম্বার 6 নাম্বারে পিডাব্লিউএম আউটপুট দিতে পারবেন। আর না, তাছাড়া ডিজিটাল আউটপুটের জন্য, ইনপুটের জন্য আপনারা এগুলো অনায়াসে ইউজ করতে পারবেন। তো ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 9 নাম্বার পিন পিডাব্লিউএম, 10 পিডাব্লিউএম, 11 পিডাব্লিউএম সম্বন্ধে আমরা বলছি এখন। স্লেভ সিলেক্ট, মসি, মিসো, এসসিকে যে 4টা পিন দেখতে পাচ্ছি, এগুলা আসলে এসপিআই কমিউনিকেশনের জন্য এবং ডিজিটাল ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা যাবে। তো তার উপরে যে পিনগুলো দেখতে পাচ্ছি, অ্যানালগ রেফারেন্স, এটা অ্যানালগ যে ভোল্টেজ আমরা রিড করব, ভোল্টেজের রিডের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। না করলে ডিফল্ট ভাবে এটা কোনো সমস্যা নেই। তো এবিসিসি, গ্রাউন্ড, এগুলো পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউজ করা হয়। তো A0 থেকে A5 পর্যন্ত এগুলো অ্যানালগ ভোল্টেজ মেজার করার জন্য, অ্যানালগ ভোল্টেজ ইনপুট করার জন্য ব্যবহার করা হয়। কোনো অ্যানালগ যদি কোনো মডিউল থাকে, সেক্ষেত্রে এখান থেকে ইনপুট করানো যায়। আবার যে ডিজিটাল মডিউলগুলো রয়েছে, এগুলো আমরা ডিজিটাল পিনে ইনপুট করতে পারবো, অ্যানালগ পিনে ইনপুট করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে এসসি এসডি যে দুটো পিন রয়েছে, এগুলো I2C কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। I2C কমিউনিকেশনে আমরা একাধিক মাইক্রো কন্ট্রোলারকে কমিউনিকেট করতে পারবো, একাধিক একাধিক মডিউলকে আমরা কমিউনিকেট করতে পারবো।
তো আপনাদের কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।